আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া। আজকে দেখেন, আমার হাজব্যান্ড একটা আঙ্কেলের সাথে ফার্মে গিয়েছিল, তো কিছু চিকেন নিয়ে এসেছে, রেগুলার চিকেন আর হাফ চিকেন। এখন এগুলি আমি রেখে দিব। এখানে দুটো দুটো করে একটার মধ্যে পার মাথা দিয়ে রাখবো। একসাথে তো সবগুলো খাওয়া হবে না, খালি গিলা কলজাগুলো সেগুলো একটু আজকে কেটে রান্না করার জন্য করব, রেডি করে নিব। আমার হাজব্যান্ড আমি দুজনে, আমরা তো মুরগি লাইক করি না, বাচ্চার জন্যই আনা। যদি লাইট চিকেন আনে তখন আমরা একটু খাই, তাছাড়া তো খাওয়া হয় না। ছেলে মেয়েদের জন্যই মুরগি আনা হয়। লাইট চিকেন খেতে অনেক টেস্ট। হাজব্যান্ডকে বলেছি, ও হাফ চিকেন নিয়ে আসছে আমার জন্য। আমি হাফ চিকেনটা লাইক করি, সেটা বেশি মুরগির মতো লাগে। বলেছিলাম পুড়িয়ে আনার জন্য, সে পুরায় নাই। এখন এগুলি আমাকে আবার বাসায় পোড়াতে হবে, ডবল কষ্ট। আমাদের দেশে বলে মরারে মানুষ কেন, সে মরে রয়েছে দেখা। হাজব্যান্ডও সেম থিং, সেই কাজটাই করলো। বলে দিল ভুলে যায়। বোর জন্য মায়া হয় না, সেই দোকানদারের জন্য মায়া হয়। আর পয়সা দিয়ে আনতে কথা বল, স্পিক কর। এখন এগুলি একটা একটা করে এগুলি রেখে দেব সবগুলোর মধ্যে। আপনারা কি চিকেন খেতে পছন্দ করেন, হাফ চিকেন না রেগুলার চিকেন? বাচ্চারা অবশ্য হাফ চিকেনটা পছন্দ করে না, তারা বেশি পছন্দ করে আপনার রেগুলার চিকেনটা। চিকেনের টেস্টই অন্যরকম। আজকে একটু তাজা তাজা রান্না করব। এখন বটি দা নিয়ে বসে গেছি। আমি দোকানের কাটা পছন্দ করি না, আমি সবসময় বলে দিই যে তুমি 4 পিস করে নিয়ে আসবা, বাসায় আমি কাটা কুটা করবো। বাসায় নিয়ে আসে ওরা। এখানে 10টা চিকেন কিনলে রেগুলার একটা ফ্রি দেয়। সেম থিংও হাফ চিকেনও, আপনি যদি 10টা কিনেন একটা ফ্রি দিবে। দোকানের চিকেন আরও সস্তা, বা তত টেস্ট হয় না, বুঝতে পারছেন? এখন এই মুরগি আর গিলা কলজাগুলো ক্লিন করে নিব। আপনারা খান কিনা আমি এই গিলা কলিজাগুলো আজকে ফ্রেশ ফ্রেশ ভুনা করে নিব। ফ্রিজে রাখার পরে সেগুলির মধ্যে আর টেস্ট থাকে না। ক্লিন করাটাই কষ্ট, অনেকে কষ্টের দরে খায় না। আসলে দোকানে পাওয়া যায়, এটা কতদিনের বাসি বা কি সেটা তো আমরা কেউ জানি না, অত টেস্ট লাগে না। কষ্ট করলেও আমাদের দেশে বলে না, কষ্টে মিষ্টি মিলে, সেই রকমই। এখানে এখনকার ছেলে মেয়েরা এগুলি কষ্টও করবে না, খাবেও না। এভাবে ধরলেই উঠে আসে। যেভাবে উঠে আসে। হাজব্যান্ডের অনেক প্রিয়। আমাদের খেয়াল থাকে হাজব্যান্ডের কি প্রিয়, সন্তানের কি প্রিয়। আমার মা জাতটাই এমন বোধ হয়। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মা আমাদের জন্য এরকম করেছে, যেটা আমার স্বামী পছন্দ করে এটা আমার সন্তান পছন্দ করে। বুঝতে পারছেন না?
এভাবে করে আমি সবগুলো কেটে নেব। এগুলি তাজা তাজাই ভুনা করে ফেলবো, ফ্রিজে রাখার পরে কোনো স্বাদ লাগবে না। আপনারা দেশের মুরগি তো অনেক স্বাদ, অনেক মজার, সেটা তো বলে বোঝানো যাবে না। তবে এখানে হাট চিকেনটা অনেকটা দেশের মতো টেস্ট পাওয়া যায়, কিন্তু বাচ্চারা হাট চিকেনটা লাইক করে না। আমি খাই মাঝে মধ্যে মূলা দিয়ে, তারপরে এটা কি বলে জানি, সিমের বিচি দিয়ে, অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। এটার সাথে একটু মাংস দিব, ছেলে আবার গিলা কলিজাটা লাইক করে না, কিছু মাংস পিস দিব যেন ও খেতে পারে। এভাবে করে আমি সবগুলো ক্লিন করে নিব। ফ্রিজে ঢুকে ফেললে আর ক্লিন করতে হবেও না, হবে না। ছেলের জন্য একটু এটার মধ্যে চিকেন দিয়ে দিব, কয়েক পিস। আজকে এখানে অনেক গরম পড়েছে। হাতের কাজ সেরে নামাজে যাব, গোসল করব। আপনারা কে কে গিলা কলিজা পছন্দ করেন আমাদেরকে জানাবেন, আর খেতে মন চাইলে চলে আসেন আমাদের কাছে, আমরা রান্না করে খাওয়াবো। দোকানের পিস ভালো লাগে না, আমি বাসায় 4 পিস করে নিয়ে আসি। বাসায় না পড়েগুলি আমি আমার সাইজ মতো আমি আমার পিস করে নিই। যদি রোস্ট করি, ওই যে 4 পিস করে আনলে তখন ওই রোস্টে ওই 4 পিস থেকে করা যায়। আর এমনি ওদেরকে যদি বলি ওরা পিস করে দেয়, ওরা এত হয় ছোট, নাইলে খুবই সেই মাছ বলেন আর চিকেন বলেন, হয় কোনো পিস অনেক বড় করে করবে, আবার কখনো কোনো পিস এত ছোট করবে। সেই জন্য আমি বাসায় নিয়ে এসে আমার নিজের মতো আপনাদেরকে বলেছি না, আমি সব কাটাকুটা পছন্দ করি, নিচে বসে বটি দাও দিয়ে, ছুরি দিয়েও পারি, বাট আমার কাছে অত কমফোর্ট ফিল হয় না। তো ঠিক আছে, ভালো থাকেন। এগুলি কাটাকুটা করি, ইনশাল্লাহ আবার আপনাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।